তিনি কি বলতে চায় তার বাস্তব জীবনের সত্য ঘটনা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা আচ্ছা, কি নাম বোন আপনার? নাম তো হাদিসা। হাদিসা, কত সুন্দর নাম। তো বোন হাদিসা, এই যে আপনার ক্যামেরার সামনে এসেছেন কি কারণে বলবেন? আইসি খুব কষ্ট করে আইসি। আচ্ছা, কি করে থাকলে তো আর আসে না। আচ্ছা, কি কষ্ট শুনি। আছে সংসারে অশান্তি, চলাফেরা করতে পারে না, টাকা পয়সার অভাব, এই জন্যই আসছি ভিডিওর সামনে। আচ্ছা আচ্ছা, সংসার কি অশান্তি আপনার? এই অশান্তি না, বড় একটা ভাই নাই, বাবা নাই, সেই সংসারে শান্তি থেকে আসবো। আমি একটা কাজ করি, সেরকম কাম নাই, এই জন্য। আচ্ছা আচ্ছা, তো আপনি একটা কাজ করেন? হ্যাঁ। আচ্ছা, কি কাজ করেন বোন আপনি? আমি সেলাই মেশিনে কাজ করি। ও, সেলাই মেশিনে কাজ করেন। আচ্ছা, তো কাজ করে কি মানে কি উপায়ে আছেন? কাজ করে অনেক এখানে নিচেই আছি, কারণ নিজের মেশিন না থাকলে তার পরের মেশিন দিয়ে অতটা কাজ করা যায় না, আর নিজের মেশিন থাকলে মনে করেন ওটা সব কিছুতেই আয় বেশি হয়। আচ্ছা, কি কি বানাতে পারেন আপনি? আমি ইনশাআল্লাহ সব কিছু পারি, লেডিস জাতীয় জিনিস, থ্রি পিস, ছায়া, পেটিকোট, এগুলো সবই পারি। আচ্ছা আচ্ছা, মানে সবই বানাতে পারেন। আচ্ছা, তো ভালো। তো এখন অভাব মেশিন নাই দেখেই আজকে অশান্তিতে খুব রয়েছে। কেউ যদি পাশে দাঁড়ায়, মনের মানুষ চায় দাঁড়ায়, ভালোবাসে যদি দাঁড়ায়, তাহলে এটা সম্ভব। আচ্ছা আচ্ছা, তো বোন মানে অনেক কষ্ট নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন না? আচ্ছা, তো বাবা কি করে বোন? বাবা মারা গেছে। বাবা মারা গেছে। আচ্ছা, তো মা কি করে? মাকে বাসা বাড়ি কাজ করতে, এখন অসুস্থর কারণে আর করতে পারে না, এই জন্য একটু। আচ্ছা, কয় ভাই বোন আপনারা? আমরা এক ভাই এক বোন। এক ভাই এক বোন। আচ্ছা আচ্ছা, তো ভাই কি করে? পড়ালেখা করাইতেছে। আচ্ছা, তো বোন আপনি না? আচ্ছা আচ্ছা, তো বোন আপনার মানে আমাদের ভিডিওতে আসার মূল উদ্দেশ্য কি একটু বলবেন? আসছি মনের মানুষের জন্য। আচ্ছা, মনের মানুষের জন্য। তো মনের মানুষের জন্য আপনি কি বিয়ে শাদী হয়েছে নাকি? না, হয় নাই। আচ্ছা, বিয়ে শাদী হয়নি। তো কি বিয়ে শাদী করার ইচ্ছা আছে? হ্যাঁ, বিয়ে শাদী করার ইচ্ছা আছে দেখে তো মনের মানুষ খুঁজতেছি। আচ্ছা আচ্ছা, মানে ইচ্ছা আছে না? আচ্ছা, তো কেমন মানুষ আপনার জীবনে চাচ্ছেন? মানুষ যেরকম হোক, সে আমাকে বুঝতে হবে, ভালোবাসতে হবে, দেখতে হবে, আমার সুযোগ সুবিধা দেখতে হইব, এটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বর্তমান কোথায় আছেন আপনি? শরিয়াতপুর। গ্রামে থাকেন? হ্যাঁ, গ্রামে থাকি। আচ্ছা, তো গ্রামটা অনেক সুন্দর। তো গ্রামে এখন কি খেজুর রেশ হয়নি নাকি? না, আর কদিন পরে হবে, শীত তো ভালো করে পড়ে নাই। ও, শীত ভালোভাবে পড়ে নেই। আচ্ছা, তো গ্রামে তো শীত পড়ার বেশি পড়ে, এখন ভালো করে এখনো শুরু হয়নি? এই তো জানুয়ারি মাস আসলে আর কি প্রচুর হইব, এখন তো আছে মোটামুটি ভালো আছে। আচ্ছা আচ্ছা, মানে শীতের দিন ভালো লাগে না গরমের দিন ভালো লাগে? কি বলবো, সিঙ্গেল মানুষের তো শীতের দিনও ভালো নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো গরমের দিনই ভালো না? হ্যাঁ। আচ্ছা, তো মানে এখন মানে লেখাপড়া করেছেন? হ্যাঁ, করছি। আচ্ছা, কি পর্যন্ত লেখাপড়া করেছেন? 6 ক্লাস 6 পর্যন্ত লেখাপড়া করেছেন। তো তারপর লেখাপড়া হলো না কেন বলবেন? তারপরে সংসারে একটু অভাব ছিল, বাবা মারা গেছে, বাবা অসুস্থ ছিল, ওনাকে ডাক্তার দেখাতে মনে করেন হাতটা শর্ট, এই জন্য পড়ালেখার খরচটা তো বেশি, এটা সবাই জানে, এই জন্য আর হয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ইচ্ছে ছিল লেখাপড়ার? হ্যাঁ। আচ্ছা, তো ইচ্ছে ছিল কিন্তু লেখাপড়া হলো না, ঠিক না? আচ্ছা, তো এমনি আরবি পড়া জানেন? হ্যাঁ, জানি। ও, আরবি পড়াও জানেন, তো ভালো। তো আচ্ছা, তো এখন কেমন মানুষ আপনার জীবনে চাচ্ছেন? মানুষ যেরকম হোক, সে হয়তো সুবিধা ভালো হইতে হইব, আমাকে বুঝতে হইব, এটাই। মানে আপনাকে বুঝতে হবে। তো আপনি কি বুঝবে? আচ্ছা, আমার কি বুঝার আছে, আমার পাশে সে দাঁড়াবে, আমাকে বিয়ে শাদী করতে হলে করবে। আমি তো বিয়ে শাদীর জন্যই আসছি, সে যদি বিয়ে শাদী করে আমিও রাজি আছি, ওইটাই পাশে থাকবে। আচ্ছা আচ্ছা, তো বিয়ে শাদী করলে কি আপনার গ্রামে আসতে হবে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো গ্রামে গার্জিয়ান হিসাবে কে আছে? আমার আম্মু আছে। তো আপনার আম্মু কি জানে প্রতিবেদনে এসেছেন? হ্যাঁ, জানে। আচ্ছা, তো আপনার আম্মুর মন্তব্য কি? আমার আম্মু যদি ভালো ছেলে পায়, ভালো পাত্র পায়, তাহলে অবশ্যই বিয়ে দেবে। মানে বিয়ে দিবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভালো একজন মনের মানুষ পেলেই হবে, আর কিছু চান না, ঠিক না? আচ্ছা, মনের মানুষ পেলে সে তো পরবর্তী অবশ্যই পাশে দাঁড়াবে, আমার কি লাগবো না লাগবো সেটাই অবশ্যই দেখবে। সেটা তো আর ওনাকে বলে দিতে হবে না যে আমার এটা লাগবে, এটা সে বুঝে যদি দিতে পারে, এতে তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো মানে এখন গ্রামে মানে বিয়ের প্রস্তাব আসে না আপনার? আসলে কি হবো, যৌতুক চাই। কি চাই ঘরের? মনে করুন ঘরের ফার্নিচার, সোফা টোপা, এগুলা, শোকেস, আলমারি, ফ্রিজ, এগুলো চাই। এগুলো তো আর আমার সম্ভব না, বাবা নাই যে তো। তো এইসব দিলে তো আপনি ব্যবহার করবেন, ঠিক না? যদি দিতে পারতেন। যদি পারতাম
পারতাম সে তাহলে কি কেউ কোনো মা চায় যে তার মেয়েটা পড়ে থাক প্রিয় হয় না? হ্যাঁ সে যদি পারতো অবশ্যই দিত, এখন পারতেছে না দেখে তো দিতে পারতেছে না। আচ্ছা আচ্ছা, মানে এসব কারণে। হুম। আচ্ছা, তো আপনিও তো দেখতে অনেক সুন্দরী, স্মার্ট, লম্বা চূড়া, কিন্তু আপনি কোনো প্রেম ভালোবাসা করেছেন নাকি? না, গরিবের আবার প্রেম ভালোবাসা আছে নাকি? ও, গরিবের কোনো প্রেম ভালোবাসা নেই? তো কেন নেই সেটা বলেন তো। প্রেম এই ভালোবাসা যে তো কোনো অভাবে প্রেম ভালোবাসা তো কোনো গরিব বা ধনী নেই আমার জানা মতে। আসে, আসলে কি আর হইব ভাই? যে সবাই যেটা চায় সেটা তো হয় না, আমার মন যেটা চাইবে সেটাই তো। কি চাই আপনার মনে? আমার মন কি চাই? সবাই আর কি মনে করেন টাকারে ভালোবাসে, বুঝছেন? তো এমন একটা লোকটা যে টাকাকে ভালোবাসে না, যে একটা মানুষকে ভালোবাসে তাকেই চাই। আচ্ছা আচ্ছা টাকা আজকে আছে কালকে না, টাকাটা তো সবার সবসময় ভালোবাসা যায় না, এটাই ব্যাপার। আচ্ছা, তো স্বপ্ন কি ছিল আপনার? স্বপ্ন কি করে আছে যে আমার যেহেতু একটা বড় ভাই নেই, আমি পড়ালেখা করে 12টা সরকারি চাকরিজীবী পাইলে একটু মা বাবার ভালো হইতো, এটাই স্বপ্ন ছিল। এখন যেহেতু বাবা নাই, আর স্বপ্ন তো ভেঙেই গেছে বাবা মারা যাওয়ার পর থেকে। আচ্ছা আচ্ছা, তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে, কিভাবে কথা বলবে? ফোনের মাধ্যমে বলবে। ফোনের মাধ্যমে? তো নাম্বার কি মুখস্থ? হ্যাঁ। আচ্ছা, তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন আমাদের মাঝে হাজির হয়েছে। বাবা নেই, স্বপ্ন ভেঙে গেছে। যেহেতু কোনো ভাই তাকে পছন্দ করেন, দয়া করে সরাসরি তাকে ফোন দিবেন। আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দিবেন। আমরা প্রত্যেকটি ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই, আপন নাম্বার দিয়ে দেবো। কথা একটাই, সরাসরি আপনার কথা বলবেন। এখানে তৃতীয় পক্ষ কোনো লোক থাকবে না, আমরাও থাকবো না। আচ্ছা, তো নাম্বারটা মুখস্থ হ্যাঁ, বলেন। 0199 0199 38 38 28 28 733। 733, এটা হলো আপনার নাম্বার। হ্যাঁ, আচ্ছা, আরেকবার বলেন। 0199 38 28 733। এটা আপনার নাম্বার না? হ্যাঁ, আচ্ছা, তো এই নাম্বারে ফোন দিলে আপনারা পাবে? অবশ্যই। আচ্ছা, তো কখন বেশি আপনি ফ্রি থাকবেন? থাকি তো ফিরে, যাতে পরে চাকরি করি, যখন ফোন দেবো সঙ্গে ধরা যাবে। আচ্ছা, পরের চাকরিটা কি? পরের চাকরি মাসের বাসা সেলাই মেশিনে কাজ করি। ও, সেলাই মেশিনে কাজ করেন? হ্যাঁ, তো নিজের মেশিন নাই। তো মাসে কত পান? এই তো রোজ 200 টাকা করে দিলে মাসে 6000। আচ্ছা আচ্ছা, মাসে 6000 টাকা পড়ে। আচ্ছা, তো এই 6000 টাকায় কি আপনি পরিপূর্ণ ভালোবাসেন? না, হয় না। আচ্ছা, তো এই যে গ্রামে যে বাড়িতে থাকেন, সেটা কি আপনার নিজস্ব বাড়ি নাকি? হ্যাঁ, আমার নিজস্ব বাড়ি। আচ্ছা, নিজস্ব বাড়ি না? আচ্ছা, তো মোটামুটি আছেন না? এত কষ্ট করে জীবন কাটাচ্ছেন, তো গ্রামে তো সব কিছুই আছে, মানে সবজি সব কিছু চাষ করেন না কিনেন? হ্যাঁ, এতে তো ওই টাকা সংসার চালানো, সবজি তো অবশ্যই চাষ করতে হবে, কোনো রকম করে যতটুকু হয়েছে ততটুকু নিয়ে চলতেছে। আচ্ছা আচ্ছা, তো কোনো রকম মানে জীবন। ভালোভাবে চলা হইতেছে না আর কি। আচ্ছা আচ্ছা একটা মানুষের ডাল ভাত খেয়ে যে ভালো সুস্থ থাকে, একে ডাক্তার কবিরাজ ডাকে, সেটা তো আর বড় কিছু হয়ে গেলে তো আর কিছু করা যায় না। অবশ্যই। ঠিক আছে বোন, আপনার জীবনের গল্প শুনলাম, যদি আবার কোনো দেখা হয় বাকি জীবনের গল্প শুনলাম। আপনি ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, তো প্রিয় দর্শক, আপুর জীবনের গল্প শুনলেন, যদি আবার কোনো দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম্বারটা